খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। First of all, a very good evening. তোমরা দেখেইছো যে I came in the morning, right, around 12:30, 12:45. কিন্তু এখন তো already it is approximately 8 PM, মানে অনেকটা টাইম। আর ডেফিনেটলি আমার ভীষণ ভালো লেগেছে বিকজ আমি এমনিও ওয়ার্কহলিক অ্যান্ড আই বিলিভ ইন পারফেকশন, উইচ আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট। আর আমার যখন কাজ হয় অন দ্য ফ্লোর, আই ট্রাই টু বি অন টোজ অ্যান্ড আই ট্রাই টু গিভ মাই বেস্ট input so that the output comes very well. And definitely Jeet Shah and Shravani Bose, both are fantastic organizer. Everything from head to toe they have maintained very nicely, not because they are my good friends, definitely they are my good friends, but আগে তো কাজের সূত্রেই পরিচয় হয়েছে, তারপরে তো ফ্রেন্ডস হয়েছে, তো ন্যাচারালি দে আর ভেরি গুড, ভেরি। আর আমার ভীষণ ভালো লেগেছে। আই অলওয়েজ ফিল গুড when I work with them. এটা ডাজ ম্যাটার। একটা প্রশ্ন, যারা মডেল আছে আপনি ছোট্ট ছোট্ট জিনিসটা দেখিয়ে দিচ্ছেন, ধরে ধরে ওনাকে সেকেন্ড, এটা কেন আপনার মধ্যে? অ্যাকচুয়ালি বেসিক্যালি যারা আমাকে চেনে পার্সোনালি তারা জানে যে আমি এডুকেশনিস্ট। আমি অনেক বছর স্কুলের সাথে যুক্ত ছিলাম অ্যাজ এ HOD অফ মিউজিক অ্যান্ড ডান্স ডিপার্টমেন্ট, প্লাস আই ইউজ টু টেক ফর 11th and 12th গ্রেড ইকোনমিক্স অলসো। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কিডসির কোঅর্ডিনেটরও ছিলাম। তো তাই জন্য আমার মধ্যে এই মেন্টরশিপটা, এই টিচারশিপটা তখন থেকেই মানে এটা অটোমেটিকলি ডেভেলপ হয়ে গেছে। তো ডেফিনেটলি আমি অন দ্য ফ্লোর যখন থাকি তো আই এম আ মেন্টর, মিনস আই এম আ টিচার, দ্যাট ইজ দ্য অনলি কল গ্রুমার। এবার সেকেন্ড ডে যে এক্সপ্রেশন হয়ে গেল, তো আপনার এত সুন্দর একটা লুক, সেই ব্যাপারে মানে এইভাবে মানে কে আপনার করে দিতে, সেই ব্যাপারে ডেফিনেটলি আমার লুকস নিগারজি করেছে অ্যাজ ইউজুয়াল। আমি আগের লুকটাও নিগারজি করেছিল, দ্যাট ওয়াজ অলসো সামথিং ভেরি ডিফারেন্ট, অ্যান্ড টুডেজ লুক ইজ অলসো ইউ ক্যান সি ইট ইজ ভেরি ডিফারেন্ট। শি হ্যাজ ডান সামথিং উইথ দ্য মেসি বান অ্যান্ড অল, এই জাস্ট এই শাড়িটার সাথে যাতে যায় সেরকম করেছে, অ্যান্ড অলওয়েজ শি ইজ ফ্যান্টাস্টিক। হার ওয়ার্ক, হোয়াট শুড আই সে, যত অ্যাপ্রিসিয়েশন কম করা যায় ততই মানে কিছু বলার নেই আমার। শি ইজ অলওয়েজ অসম, শি ইজ ডেফিনেটলি আ ভেরি গুড মেকআপ আর্টিস্ট, অ্যান্ড ওনার মধ্যে এত পেশেন্স, মানে আমার কিছু কিছু থাকে যে লুকটার মধ্যে আমি একটু ওনাকেও ইনপুট দিই যেটা উনি আরও ভালো করে ফ্লন্ট করে আরও বার করে দেয়। তো থ্যাঙ্কস টু হার। সামনে যেমনটা দেখতে হচ্ছে দুর্গাপুজো, তো আপনার এর মধ্যে আপকামিং কিছু কি ইভেন্ট আছে? অ্যাকচুয়ালি আমার আপকামিং ইভেন্ট তো ডেফিনেটলি আছে, আরও ব্যানার শ্যুটসগুলো আছে ডিফারেন্ট অর্গানাইজারের সাথে, প্লাস আমাদের আপকামিং এক্সক্রিশনেরও কিছু ডেফিনেটলি আপকামিং প্রজেক্টস আছে, ইভেন্টস আছে, লাইক উই আর থিঙ্কিং অফ দ্য র্যাম্প শো অনলি। ইট ইজ গোয়িং টু বি কামিং ভেরি সুন, সো ইউ মাস্ট স্টে টিউন ফর সিইং দ্যাট। আর বেশি কিছু বলবো না, দ্যাট ইজ দ্য অনলি থিং। আজকে দ্বিতীয় দিন এত সাকসেসফুলভাবে আপনাদের দ্বিতীয় ব্যানার শ্যুট হয়ে গেল, আপনার কেমন লাগছে, কি বলবেন এই ব্যাপারে? আচ্ছা, হ্যাঁ, সত্যি কথাই সাকসেসফুলি আমরা ডে ট্যুর শ্যুটটাকে কমপ্লিট করেছি। তবে একটা কথা বলি, শ্যুটটা করতে 2 দিন সময় লেগেছে ঠিক কথা, বাট এই 2 দিনের পিছনে কিন্তু আমাদের লাস্ট মানে বলবো 3 মাসের আমাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তো এইটা যে আজকে এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, সেটার জন্য আমি একজনকে থ্যাঙ্কস না দিয়ে পারছি না। থ্যাঙ্কস বললেও কম বলা হবে। উনি হচ্ছেন শালিনী ভট্টাচার্য। তো উনি হচ্ছেন আমাদের গেস্ট মডেল, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি অ্যাজ এ গ্রুমার আমাদের এখানে কাজ করেছেন, ঠিক আছে? তো শালিনী ভট্টাচার্য হচ্ছে যে আমার আর জিতের হচ্ছে যে মানে খুব ক্লোজ ফ্রেন্ড, তার উপরে হচ্ছে যে এক্সক্রিয়েশনের সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী। মানে লাস্ট 3 মান্থস ধরে আমাদের কন্টিনিউয়াস সাজেশন দিয়ে গেছে যে আমরা কীভাবে কাজ করব, কীভাবে কী করব, সমস্ত কিছু। তো ওনাকে আমাদের অ্যাজ এ গ্রুমার পেয়ে ভীষণ আমরা মানে গ্রেটফুল। আশা করব আমাদের আগামী প্রজেক্টে যেন ওনাকে আমরা গ্রুমার হিসেবে পাই, এটা আমাদের রিকোয়েস্ট রইল ওনার প্রতি। তো আর সবথেকে বড় কথা হলো মডেলরা অ্যান্ড মোয়ারা এত সুন্দরভাবে ফিডব্যাক দিয়ে গেছে। তো আমিও ওদের প্রতি ভীষণই কৃতজ্ঞ, কারণ এত সুন্দরভাবে ওরা কোঅপারেটিভ করে কাজ করেছে এবং জাস্ট ফ্যামিলির মতো কাজ করে গেছে। এটাও কিন্তু বিশাল বড় পাওনা।
আর থ্যাঙ্কস জানাতে হয় আমার পার্টনার ফাউন্ডার জিৎ সাহাকে, বিকজ ও যদি এত সুন্দর আউটপুট না দিত আজকে এক্সক্রিয়েশন হয়তো এই জায়গায় আসতো না। অক্লান্ত পরিশ্রম করেছে, দিনের পর দিন রাতের পর রাত জেগে ফটো এডিট করা, প্লাস হচ্ছে যে না খেয়ে দিয়ে সমস্ত কিছু কাজগুলো করা, তো এটা ওই পারে। আর সবথেকে বড় কথা হলো আমাদের ফ্যামিলিরাও ভীষণভাবে আমাদের হেল্প করেছে। আমাদের যে ড্রেস ডিজাইনার লেভেল প্রণীতা, দেখতেই পাচ্ছেন লেভেল প্রণীতার শাড়ি আমাদেরকে প্রোভাইড করেছে। ওনার হচ্ছেন প্রণীতা চ্যাটার্জি। তো প্রণীতা চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদেরকে সঙ্গে এত সুন্দর কোঅপারেট করেছেন, মডেলদের শাড়ি ড্রেপিং করা এবং ভীষণভাবে হেল্প করেছেন। আর আরও একজনকে থ্যাঙ্কস না জানি মানে কমপ্লিট হয় না, সেটা হচ্ছেন বাবুয়া দত্ত। উনি আহার ক্যাটারারের কর্ণধার কলকাতাতেই। আজকে আপনারা যে এত সুন্দর সুন্দর মডেলদের দেখলেন, আর বা আমার যে এত সুন্দর লুকটা দেখছেন, বা আমাদের যে গেস্ট মডেল অ্যান্ড কাম গ্রুমার শালিনী ভট্টাচার্যের যে এত সুন্দর সুইট লুক দেখছেন, সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আমাদের যে হেড মুয়া নিগার আক্তারের জন্য। তো নিগারকে অসংখ্য ধন্যবাদ। নিগার আমাদের সঙ্গে লাস্ট 1 ইয়ার ধরে কাজ করছে। তো আরও একটা নিগারের পরিচয় রয়েছে, যেটা একটু আগেই জিৎ বলে গেল, যে নিগার অসাধারণ খাবার তৈরি করে। তো আমাদের ওনার একটা নিগার্স কিচেন বলে একটা কিচেন রয়েছে, যেটা অনলাইন চলে। তো অসাধারণ খাবার তৈরি মানে করেন উনি। যদি কারোর দরকার হয় অনলাইন সার্চ করতে পারেন নিগার্স কিচেনের, মানে এত সুন্দর খাবার সৌভাগ্য আপনাদের হতে পারে। আর আরও একটার জন্য নিগারকে আমরা কংগ্রেচুলেট করছি এক্সক্রিয়েশনের তরফ থেকে, বিকজ নিগার হচ্ছে কানপুর যাচ্ছে মিস ইউনিভার্স কন্টেস্টে। তো এটা আমাদের কাছেও খুব সৌভাগ্য যে আমাদের একজন মুয়া, যে হেড মুয়া, যে এত বড় একটা অপরচুনিটি পাচ্ছে। তো মেনি কংগ্রেচুলেশনস টু নিগার আক্তার। তরফ থেকে আগাম শুভেচ্ছা কি বার্তা থাকবে দুর্গাপুজো? এক্সক্রিয়েশনের তরফ থেকে সমস্ত মানুষ যারা এক্সক্রিয়েশনের সঙ্গে যুক্ত আছে সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী পুজো যেন সবার ভালো কাটে, এক্সক্রিয়েশনের তরফ থেকে সবার জন্য শুভেচ্ছা রইল। এছাড়াও হচ্ছে যে আমাদের আপকামিং ডেজে আমরা অনেক কিছু করতে চলেছি। আমি এক্সপেক্ট করব প্রত্যেকটা মানুষ এক্সক্রিয়েশনের সঙ্গে যুক্ত হবে এবং নিজেদের স্বপ্ন পূরণ করবে। আমি এটুকু বলতে মানে চাই, প্রত্যেকটা মডেল যেন নিজেদেরকে অ্যাজ জাস্ট মডেল হিসেবে না রেখে তারা যেন প্রত্যেককে নিজেদের লাইফে রোল মডেল হতে পারে। তো এটাই আমার বার্তা প্রত্যেকের জন্য। থ্যাংক ইউ। অ্যাজ আ অর্গানাইজার প্লাস আমি তো অর্গানাইজেশনের ফটোগ্রাফারও, তো আমার তো খুবই ভালো লাগছে। বাট সবচেয়ে বেশি থ্যাঙ্কস আমি দেবো আমার গেস্ট মডেল প্লাস গ্রুমার শালিনী ভট্টাচার্যকে। ওনার হেল্প ছাড়া ব্যানার শ্যুটে আমি আর অর্গানাইজার আমার শ্রাবণী কী করতাম আমরা জানি না, কারণ কি ওনার এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক বেশি। উনি আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, তো ওনার সাথে কাজ করেছি আগেও আমরা। বাট এই ব্যানার শ্যুটে উনি যা আউটপুট দিয়েছেন ইটস ফ্যাবিউলাস। প্রত্যেকটা মডেলকে হাতে ধরে পোজ দেখানো, আউটপুট চেক করা, আমাদের আউটপুট চেক করা, সব কিছু উনি করেছেন। তো এক্সক্রিয়েশনের তরফ থেকে, আমার পার্সোনালি তরফ থেকে মেনি থ্যাঙ্কস টু শালিনী ভট্টাচার্য। আচ্ছা, এরপরে আসবো আমি আমার অর্গানাইজার শ্রাবণীর কথায়। তো অক্লান্ত পরিশ্রম মে মাস থেকেও করেছে। 40টা মডেল রেজিস্ট্রেশন দিয়ে তাদের সব বুঝিয়ে, তাদের শাড়ি কমপ্লিট করিয়ে, লুকস কমপ্লিট করিয়ে নিয়ে আসা মুখের কথা নয়। যারা অর্গানাইজার তারা সবাই জানে যে রেজিস্ট্রেশন দিয়ে মডেলরা আসে ঠিকই, বাট তাদের কিছু প্রবলেমস থাকে, যেরকম কী শাড়ি পরবো, কী লুকস হবে, এসব কিছু ও একলা সামলেছে এবং এর সাথে অফিসও করে গেছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেই জায়গাতে তো মেনি থ্যাঙ্কস এরকম একটা ভালো অর্গানাইজার পাওয়ার জন্য। তাছাড়া আমাদের দুজনেরই বাড়ির লোকরাও প্রচুর সাপোর্ট করেছে, কারণ কি আমরা ঘন্টার পর ঘন্টা বাড়িতে ফেরার পরে অফিস থেকে ফোনে নিজেরা ব্যস্ত থাকি, কারণ কি অর্গানাইজেশন নিয়ে, প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে কথা হয়। তো বাড়ির লোকের একটা হিউজ সাপোর্ট ছিল। তো থ্যাঙ্কস দিতে গেলে আমি আজকের তারিখে দাঁড়িয়ে শালিনী ভট্টাচার্যকে থ্যাঙ্কস দেবো, আমার অর্গানাইজার শ্রাবণী বাসুকে থ্যাঙ্কস দেবো, আমার সব মডেল মুয়া সবাইকে থ্যাঙ্কস দেবো। এদের ছাড়া এই অর্গানাইজেশনের এই শ্যুট বা যে কোনো অর্গানাইজেশনের শ্যুট কোনোভাবেই সম্ভব না। সবার চেয়ে বড় কথা হলো আমাদের শাড়ির স্পন্সর রয়েছেন লেভেল প্রণীতা, উনি ম্যাডাম ছিলেন এখানে এতক্ষণ। তো ম্যাডামকে অনেক থ্যাঙ্কস। উনি যেভাবে শাড়ির আউটপুট দিয়েছেন, ডিজাইনার শাড়ি প্রোভাইড করেছেন, তারপরে এসে সেটাকে ড্রেপিংয়ে হেল্প করেছেন মডেলদের, এটা একটা বড় ব্যাপার ছিল আমাদের কাছে। উনি পুরোটাই খুব সামলে নিয়েছেন দক্ষভাবে। আমাদের ফুড স্পন্সর আছে আহার ক্যাটারার। তো আহার ক্যাটারারের দাদা এখন নেই, দাদাকে মেনি থ্যাঙ্কস। দাদার জন্য অনেক উপকার হয়েছে। প্রত্যেকটা মডেল কি খাবে, কি খেলে তাদের অসুবিধে হবে না, এমন লাঞ্চ প্রোভাইড করা, এমন ব্রেকফাস্ট দেওয়া যেটা তাদের জন্য ভালো, উনি সবটাই দেখেছেন। আমাদের ব্যাগের স্পন্সর ছিল অলকোয়েস্টের তরফ থেকে আমরা একটা ছোট্ট করে একটা ব্যাগের ভিডিও বানিয়েছি, ওয়াকিং ভিডিও।
তো অলকোয়েস্টকেও মেনি মেনি থ্যাঙ্কস, ম্যাডাম আসতে পারেননি, বাট আমি বলবো যে যাদেরই লাগবে কলকাতাতে ফুডের দরকার বা কোনো অর্গানাইজেশনে ফুডের দরকার, তারা হার ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারে। শাড়ির জন্য লেভেল প্রণীতা আছে, খুব শিগগিরই ওদের পাজামা জেন্টসদেরও ব্র্যান্ডের হবে, তো সেটাও আসবে। তাছাড়া অলকোয়েস্টের ব্যাগ তো খুবই ভালো, প্রিমিয়াম লেদার। তো এই সব কিছুই বলার আছে। আর অ্যাজ আ অর্গানাইজার এটাই যে আমি খুব হ্যাপি যে এত ভালো একটা টিম পেয়েছি, তো খুব ভালো লাগছে। আচ্ছা দাদা, একটা আরও কোশ্চেন আছে, যেটা মানে বাঙালির আবেগ দুর্গাপুজো, আর কয়েকদিন বাকি, আপনার তরফ থেকে কি শুভেচ্ছা বার্তা থাকবে? দুর্গাপুজো 2025 অনেকটা আগেই আসছে, তো মা আমাদের মধ্যে তাড়াতাড়ি চলে আসবে। তো সেই জন্য আমি একটা জিনিসই বলবো, সবাই নিজের পুরনো রাগ দুঃখ যা না পাওয়া সব ভুলে গিয়ে আবার ফ্রেশলি সবটার পিছনে চেষ্টা করা। লেট মেক মানে এই 2025 দুর্গাপুজোকে একটা নতুন স্টার্ট করা হোক, ঠিক আছে? যে যা হয়েছে পুরনো জিনিস ভুলে যাও, নতুন করে স্টার্ট করো, এটা সবার জন্য একটা বলার আছে। আর দ্বিতীয় কথা হলো দুর্গাপুজো তো মানে আমাদের তো এটা মানে কি বলবো, আমরা একটা দুর্গাপুজো যাই আর আমরা পরের দিন গুনি। তো খুব ভালো লাগছে, সামনে দুর্গাপুজো আর আমাদের ব্যানারগুলো দুর্গাপুজোর আগে দিয়ে লেগে যাবে, তো খুব ভালো লাগছে। দাদা আপনার নাম? আমার নাম জিৎ সাহা। আচ্ছা, আমাদের অর্গানাইজেশন নাম এক্সক্রিয়েশন। আর আরেকটা জিনিস বলার, এক্সক্রিয়েশন খুব শিগগিরই এবছরের এন্ডে বিউটি পেজেন্ট নিয়ে আসছে, একটা পুরো আলাদা ধরনের কনসেপ্ট, পুরো আলাদাভাবে বানানো হবে। তো সব মডেল সব মুয়াদের আমি একটাই কথা বলতে চাই যে আমাদের এই শ্যুট এই অর্গানাইজেশন দেখে আমি এক্সপেক্ট করব কিছু না হোক ওয়েস্ট বেঙ্গলের যতজন মডেল নিজেদের একটা প্ল্যাটফর্ম চাইছে, যতজন মেকআপ আর্টিস্ট প্ল্যাটফর্ম চাইছে, তাদের সবাইকে আমরা প্রোভাইড করব। কোনো মডেল কোনো মেকআপ আর্টিস্ট কেউ প্ল্যাটফর্ম যেন মিস না করে, এটাই একটা রিকোয়েস্ট তাদের কাছে। 2025-এর এন্ডেই আমাদের প্রেজেন্ট শোটা হবে, তো আমি এক্সপেক্ট করি যে সবাই আসবে সেখানে, এটাই বলার আছে। আর এক্সক্রিয়েশনের তরফ থেকে সবাইকে থ্যাঙ্কস, পুরো টিমকে থ্যাঙ্কস, মিডিয়া পার্সোনালসদের থ্যাঙ্কস, 1/2 স্টুডিওকে থ্যাঙ্কস। 1/2 স্টুডিওর লাইটম্যান দাদা সুরজিৎ দা না থাকলে তো হতোই না, ও প্রচুর হেল্প করেছে আমাকে। তো সবার প্রচুর হেল্প আছে এই ব্যানার শ্যুটটা, এমনি এমনি হয়ে যায়নি। फर्स्ट डे और सेकेंड डे मिला के आपका मतलब एक भारी प्रशंसा में आपको सुना गया है, तो आपको कैसा लग रहा है, क्या बोलना चाहेंगे? मुझे बहुत अच्छा लग रहा है, मैम और जीत सभी ने मेरी तारीफ़ की है। ऑब्वियसली मेरा काम उनको पसंद आया, इस वजह से उनको अच्छा लगा। उसके बारे में बोलिए, मैं इसका क्वेश्चन नहीं कर रहा हूँ, आपका जो है वो आप बोल दीजिए, ठीक? अभी रिसेंटली मैं तो लैक्मे की स्टूडेंट हूँ, तो रिसेंटली अभी लैक्मे स्पॉन्सर कर रहा है मिस यूनिवर्स, तो वहाँ से मतलब मुझे सिलेक्ट किया गया है। मिस यूनिवर्स की जो फर्स्ट राउंड है उसमें मेकअप के लिए मुझे सिलेक्ट किया गया है, तो बहुत जल्द डेट आने वाला है, कानपुर में वो फर्स्ट राउंड होगा, तो वहाँ हम जाने वाले हैं मेकअप के लिए। अपकमिंग मेरा नाम निगार अख्तर है। এক্সপ্রেশনের সঙ্গে কাজ করে কিরকম লাগছে? ওই জিদ্দা আর শ্রাবণীদি আমাদেরকে ওনাদের ব্যবহার, ওনাদের সঙ্গে থেকে কাজ করে আমার স্টুডিওতে এসে খুবই ভালো লাগছে। আমি কোনোদিন মডেলিংয়ের করিনি, আজকে করে ওনারা আমাকে রিকোয়েস্ট করেছিল, ওনাদের সঙ্গে খুব ফ্যামিলির সঙ্গে রিলেশন হয়ে গেছে, করে খুব ভালো ওনাদের বাড়ির কাজ টাজ করে টোরে সেই শুনতে পারলাম আপনাদের মানে কুকস এন্ড সার্ভিস সুন্দর একটা ক্যাটাগরি, খুব সুন্দর আমরা কোয়ালিটিটা মেনটেন করি, আমরা ঘরোয়া করে কাজ করার চেষ্টা করি, মেনটেন করে কাজটা ভালোভাবে যাতে হয় সেটা চেষ্টা করি, পরিবেশের মতন করে বাঙালি আনা খাবার, যেটা এখন সবাই সেটা ভুলে যাচ্ছে, কিন্তু আমরা সেটাকে এখনও ধরে রেখেছি। হ্যাঁ, বিয়েবাড়ি সারা অনুষ্ঠান, সব অনুষ্ঠানেতেই আমরা সার্ভিস করি। বিয়েবাড়ি অকেশন, যেখানে অন্নপ্রাশন বলুন, পার্টি টাটি সব ব্যাপারে, অফিস টফিসে। আমাদের অ্যাড্রেসটা হলো কলকাতা 31/1/8 বিডন রোড, কলকাতা 6। হ্যাঁ, আহার ক্যাটারা। আর আমার নাম হলো বাবুয়া দত্ত, প্রোপাইটার।